আপনার মুরগির বাচ্চা কি জিম আছে? দেরি না করে এটা খাওয়ান। সিরিজ দিয়ে এইভাবে দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ। যদি দেখেন আপনার মুরগির বাচ্চা জিমিয়ে এক জায়গায় বসে থাকে, খাবার না খায়, চোখ বন্ধ করে থাকে, দুর্বল হয়ে যায়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একসময় আমার মুরগির বাচ্চারও ঠিক এমন সমস্যা হতো। অনেক বাচ্চা জিমিয়ে দুর্বল হয়ে মারা যেত। কি করব বুঝতে পারছিলাম না। পরে আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে একজন ডাক্তারের পরামর্শ নিই। সেই পরামর্শ আর নিজের খামারের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি একটি সহজ ঘরোয়া পানির মিশ্রণ তৈরি করে বাচ্চাটিকে এইভাবে খাওয়াই। 2 দিন পর দেখি আমার বাচ্চাটি আগের চেয়ে অনেক সুস্থ হয়ে গেছে, আবার খাবার খেতে শুরু করেছে। আজকের ভিডিওতে দেখাবো মুরগির বাচ্চা জিমালে প্রথমে কি করবেন, কি খাওয়াবেন, কিভাবে মাত্র 2টি উপাদান দিয়ে একটি সহজ পানির মিশ্রণ তৈরি করবেন এবং কোন ভুল করলে বাচ্চার অবস্থা আরো খারাপ হতে পারে। ভিডিওর শেষ অংশে থাকছে 4টি গুরুত্বপূর্ণ টিপস। আর কখন শুধু ঘরোয়া যত্ন যথেষ্ট নয়, আর কখন অবশ্যই প্রাণী সম্পদ বিভাগের ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি মূল বিষয়। বন্ধুরা, যদি আপনার মুরগির বাচ্চা জিমাই খাবার খেতে না চায়, তাহলে প্রথমে অসুস্থ বাচ্চাটিকে সুস্থ বাচ্চাগুলোর কাছ থেকে আলাদা করে রাখবেন। কারণ কোনো সংক্রামক সমস্যা থাকলে অন্য বাচ্চাগুলো আক্রান্ত হতে পারে। এরপর বাচ্চাটিকে পরিষ্কার ও শুকনো জায়গায় রাখবেন। চেষ্টা করবেন হালকা গরম পরিবেশ দিতে, যাতে ঠান্ডা না লাগে এবং অতিরিক্ত চাপ না পড়ে। এমন সমস্যা হলে আমি যেটা করি, একটি সহজ ঘরোয়া পানির মিশ্রণ তৈরি করি। এই মিশ্রণ বানাতে আমি 2টি সহজলভ্য উপাদান ব্যবহার করি। একটি হলো পেঁপে পাতা, আরেকটি হলো আদা। বন্ধুরা, আমি এখন যে পদ্ধতিটি আপনাদের দেখাতে যাচ্ছি, এটি কোনো অলৌকিক চিকিৎসা নয়। এটি আমার নিজের খামারের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে করা একটি পদ্ধতি। এখন চলুন ধাপে ধাপে দেখি কিভাবে আমি এই সহজ পানির মিশ্রণটি তৈরি করি। প্রথমে আমি পেঁপে গাছ থেকে একটি তরতাজা পাতা সংগ্রহ করে নেব। এরপর একটি তাজা আদা নিলাম। পেঁপে পাতাটি ছোট ছোট করে ছিঁড়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। একইভাবে আদাটিও ভালো করে ধুয়ে নিব। এরপর একটি দা বা বটির সাহায্যে অল্প পরিমাণ আদা কুচি কুচি করে কেটে নিব। এইভাবে পরে কুচি আদাগুলো এই বাটিতে রাখবো। এরপর এই চিরা পেঁপে পাতা আর কুচি করা আদা একসঙ্গে এই গুগলিতে দিয়ে দিলাম। পরে হালকা পানি দিয়ে ভালোভাবে ছেঁচে রস বের করে নেব। এমনভাবে ছেঁচতে হবে যেন ভালোভাবে রস বের হয়ে যায়। আপনাদের যদি শিলপাটা থাকে, তাহলে সেটাতেও বেটে নিতে পারেন। আর যদি ঘরে ব্লেন্ডার থাকে, তাহলে সেটাতেও ব্লেন্ড করে নিতে পারেন। যে উপায়ে সহজ হয় সেভাবে করতে পারেন। এখন আমাদের মিশ্রণটি ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে। এরপর একটি খালি পরিষ্কার বাটি নিব। এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 লিটার পরিষ্কার পানি। এখন সেই পানিতে আদা আর ছেঁচা পেঁপে পাতাটি হাত দিয়ে এই গুগলি থেকে নিয়ে এই পানিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এইরকম। এখন আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেল। পরে একটি ছাঁকনি দিয়ে সেকে পাতলা মিশ্রণ তৈরি করব। এরপর একটি গ্লাস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে এবার সেই অসুস্থ মুরগির বাচ্চাটিকে আলতো করে হাত দিয়ে ধরে একটি ছোট সিরিজের সাহায্যে খুব অল্প পরিমাণ করে ধীরে ধীরে এই মিশ্রিত পানি খাওয়াবো। আমি একেবারে বেশি পরিমাণ দেইনি এবং জোর করেও খাওয়ানোর চেষ্টা করিনি। কিছুক্ষণ পর আবার অল্প পরিমাণ করে খাওয়াইছি। প্রতিবার খাওয়ানোর পর বাচ্চাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, যাতে সে মিশ্রিত পানিটি সহজে হজম করতে পারে। আমি কেন এই 2টি উপাদান ব্যবহার করেছি সেটিও বলি। আদায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা মুরগির বাচ্চার হজমে সহায়তা করে, ক্ষুধা ফিরিয়ে আনতে সাহায্য করে, অসুস্থতার সময় শরীরের স্বাভাবিক কার্যক্রম সহজ করে। অন্যদিকে পেঁপে পাতায় যে প্রাকৃতিক উপাদান রয়েছে তা বাচ্চার শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহজ করে। তবে মনে রাখবেন, এর পাশাপাশি আমি বাচ্চাটিকে সবসময় পরিষ্কার পানি, শুকনো পরিবেশ এবং বয়স উপযোগী তাপমাত্রায় রেখেছিলাম। কারণ শুধু একটি মিশ্রণের উপর নির্ভর করলে হবে না, সঠিক পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে প্রায় 48 ঘন্টা পর বাচ্চাটির অবস্থার উন্নতি দেখতে পাই। ধীরে ধীরে সে দাঁড়াতে শুরু করে আর পরে অল্প অল্প করে খাবার খেতে শুরু করে। তবে এটি আমার নিজের খামারের অভিজ্ঞতা। সব বাচ্চার ক্ষেত্রে একই ফলাফল হবে এমনটি বলা যায় না। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন। সব মুরগির বাচ্চা একই কারণে জিমায় না।
ঠান্ডাজনিত চাপ, পুষ্টির ঘাটতি, পরজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য সমস্যার কারণেও বাচ্চা ঝিমাতে পারে। এই ঘরোয়া যত্ন নেওয়ার পরও যদি বাচ্চার অবস্থা উন্নতি না হয় বা আরও খারাপ হতে থাকে, তাহলে দেরি না করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ডাক্তারের পরামর্শ নেবেন। এখন 4টি গুরুত্বপূর্ণ সতর্কতা টিপস বলছি। 1 নম্বর হলো, কোনো বাচ্চা ঝিমাতে থাকলে অবহেলা করবেন না। 2 নম্বর হলো, অসুস্থ বাচ্চাটিকে দ্রুত অসুস্থ বাচ্চাগুলো থেকে আলাদা রাখবেন। 3 নম্বর হলো, সবসময় পরিষ্কার পানি, বয়স উপযোগী সুষম খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবেন। 4 নম্বর হলো, বাচ্চার বয়স অনুযায়ী সঠিক তাপমাত্রা বজায় রাখবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি অন্য খামারিদের সঙ্গে শেয়ার করে দেবেন। এমন আরও বাস্তব খামারের অভিজ্ঞতা, দেশি মুরগি পালন ও বাচ্চার যত্নের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর অবশ্যই কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।